তো এখন কথা হলো আমাদের নবী শেষ নবী, তারপরে আর নবী হবে না। এখন নবীজির এই তাবলীগের কাজ কে করবে? উম্মত করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 3461 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পক্ষ থেকে একটা আয়াত যদি জানো তোমার কাছে পৌঁছে, এই আয়াতটা তুমি তাবলীগ করে দাও, এই আয়াতের প্রচার তুমি করে দাও। তাহলে এখন নবীজির যে তাবলীগের কাজটা, এটা কারা করবে? বলেন আমরা ইনশাআল্লাহ। বলেন তাবলীগের কাজ এখন কারা করবে? আমরা ইনশাআল্লাহ। সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবা, ওয়া তু'মিনুনা বিল্লাহ, নিজেরাও আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা। তাহলে এখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার দায়িত্ব আমাদের, যেহেতু আমাদের নবীর পরে আর নবী হবে না। আমাদের নবীর পরে আর নবী হবে না। তো এই হলো আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। এখন কথা হলো অসৎ কাজের নিষেধ করার ক্ষেত্রে আমাদের করণীয় কি? বলেন তিনটি করণীয়। একটা সৎ কাজের আদেশ। সৎ কাজের আদেশ মাশাআল্লাহ সবাই করতে পারে, কিন্তু অসৎ কাজের নিষেধ করার লোক পাবেন খুব কম। অসৎ কাজের নিষেধের ক্ষেত্রে আমাদের কয় করণীয়? قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده। তোমাদের মধ্যে কেউ যখন কোনো অপছন্দনীয় কাজ দেখবা, হাত দ্বারা বাধা দিবা। ফাইন লাম ইয়াস্তাতি, যদি হাত দ্বারা বাধা দিতে না পারে, ফাবিলিসানিহি, জবান দিয়ে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি জবান দিয়ে না পারে, ফাবিকলবিহি, অন্তর দিয়ে প্ল্যান করবে। কি বললাম? অন্তর দিয়ে, মানে অন্তর দিয়ে বাধা দিবে, মানে অন্তরে প্ল্যান করবে কিভাবে, যে আমি তো হাত দিয়ে পারলাম না, জবান দিয়ে পারলাম না, এখন অন্তরে প্ল্যান করতে হবে কিভাবে এটা বাধা দেওয়া যায়, এই অন্তরে প্ল্যান করা। ওয়াযালিকা আদআফুল ঈমান। নবী বলেন এটা হলো সবচেয়ে দুর্বলতম ঈমানের পরিচয়। এটা সবচেয়ে দুর্বলতম ঈমানের পরিচয়। এই হলো আপনার, আমরা যারা দাওয়াতের কাজ করব, এই ক্ষেত্রে প্রথম এই করণীয়গুলা মনে রাখব। এখন কথা হলো দাওয়াতের কাজ যারা করবে তাদের কি কি গুণাবলী থাকবে? তাদের গুণাবলী থাকবে, 1 নাম্বার ইখলাসের সাথে দাওয়াত দিবে। বলেন কিসের সাথে দাওয়াত দিবে? ইখলাসের সাথে দাওয়াত দেওয়া। সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। নবী আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি, ইবাদতের জন্য আমাকে আদেশ করা হয়েছে। তাহলে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার জন্য আদেশ করা হয়েছে। সূরা জুমারের 11 নম্বর আয়াতে এটা আল্লাহ তাআলা বললেন। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا। নবীজি বলেন আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার আমল কবুল করেন না, যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না করবে, ততক্ষণ আমল আল্লাহ কবুল করবেন না। ইখলাসের সাথে আমল না করলে সেই আমল আল্লাহ কবুল করবেন না। দাওয়াত দেওয়া এটা একটা আমল, এই আমল ইখলাসের সাথে না করলে আল্লাহ তাআলা আমল কবুল করবেন না। এই হলো যিনি দায়ী হবে, যিনি ওয়াজ হবে, ওয়াজ বক্তা তারও এই গুণ থাকতে হবে, ইখলাসের সাথে দাওয়াত দেওয়া। 2 নাম্বার আইয়াতাকিদা আন্নাহু ওয়ারিসুন বিদাওয়াতিহি ইলাল্লাহ লিনবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি দাওয়াত দিবেন তার 2 নাম্বার গুণ, তার এই বিশ্বাস থাকা আমি কোরআন সুন্নাহ প্রচার করার ক্ষেত্রে আল্লাহর নবীর একজন ওয়ারিস। তার এই বিশ্বাস থাকা আমি কোরআন সুন্নাহ প্রচার করার ক্ষেত্রে আল্লাহর নবীর একজন
ওয়ারিস।